জিদ্দার পরবর্তী কাজের লাইন আপ, মাই গড লাইন আপ আছে জিদ্দার, ঠিক আছে। পরবর্তী কাজে জিদ্দা বলেছে তার সাথে বড় বড় হাউসের রীতিমতো কথাবার্তা চলছে। তার সঙ্গে শুধু বাংলা নয়, হিন্দিতেও জিদ্দা প্রচুর মিটিংস করছেন এবং শিবপ্রসাদকে ধুয়ে দিয়েছে জিদ্দা। মজা তো এরকমই হওয়া উচিত বন্ধু বান্ধবের মিলে। দেখো, শিবপ্রসাদ মুখোপাধ্যায় তার তার কাজ আমার যথেষ্ট প্রিয়, আমার খুব পছন্দের কাজ। তার রক্তবীজ 2 ছবিটা আমার দেখা হয়নি, তাই আমি ভালো খারাপ বলতে পারবো না, কিন্তু তার বহুরূপী আমার খুব পছন্দের ছবি, রক্তবীজ পার্ট 1 আমার খুব পছন্দের ছবি। যাই হোক, আমরা একটা খুব সুন্দর লেখা পড়েছি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের পোস্টার, এর এখানে আনন্দলোকের ইয়েতে সাক্ষাৎকারে জিদ্দায় দারুণ একটা বক্তব্য লিখেছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ নিয়ে একাধিকবার কথা হয়েছে আপনার, কিন্তু এখানেও এখনও একসঙ্গে কাজ করলেন না কেন? এবার জিদ্দার উত্তরটা দেখো। দেখো, জিদ্দা রক্তবীজ পার্ট 1টা ছেড়ে দিয়েছিল। জিদ্দার মনে হয়েছিল যে রক্তবীজ পার্ট 1টা করা উচিত হয়নি, বা মনে হয়েছিল খুব একটা গল্পটা ভালো না, বা হোয়াট এভার ইট ইজ, পঙ্কজ সিনহার ক্যারেক্টারটা। আমার কিন্তু তখন সত্যি বলছি খুব কষ্ট হয়েছিল। আমার মনে হয়েছিল ওয়াই জিদ্দা এটা কেন করলে, মানে এটা করো না, এটা মানে এটা করলে কেন, মানে এটা দুঃখ পেয়েছিলাম যে দেখো, এটা জিদ্দার নিজস্ব একটা মানে থট প্রসেস আছে। অনেক বড় বড় সুপারস্টার অনেক ভালো ভালো ছবি ছেড়ে দিয়েছে, দীপদাও প্রেম আমার ছেড়ে দিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জিদ্দা, আমার মনে হয়েছে জিদ্দাটা ওই ছবিটা পার্টিকুলার ওই ছবিটা করলে খুব ভালো হতো, মানে আমরা খুব এনজয় করতে পারতাম ওই চরিত্রটা। পঙ্কজ সিনহা এই যে মানে আমি পার্ট 2 এর যখন ট্রেলার এসেছিলো তখনও বলেছিলাম, ভাই এই ক্যারেক্টারটা আবিরকে মানাই না, ওই সার্টেন অরাটাই নেই আবিরের ভিতরে, যেটা জিদ্দার ভিতরে রয়েছে। যাই হোক, লেখাটা পড়ি। হ্যাঁ, লিখেছে জিদ্দা, হ্যাঁ ওর সঙ্গে বছরে 1-2বার মিটিং হতেই থাকে। কখনো গল্প পছন্দ হয় না, কখনো শিবুর কথাবার্তা বা শরীরী ভাষা। হ্যাঁ, বন্ধুদের এরকমই কথা হয় হয়তো। বলছে কখনো ওর গল্প পছন্দ হয় না, কখনো শিবুর কথাবার্তা বা শরীরী ভাষা। কথাবার্তা পছন্দ হয় না, ঠিক আছে। জিদ্দা হেভি, মানে জিদ্দা অলওয়েজ, মানে আমি একটা জিনিস সত্যি, আমি পাশে বসে জিদ্দার এরকম করছিলাম, ইন্টারভিউ করছিলাম, এখানে সব কোশ্চেনগুলো লেখা ছিল, ঠিক আছে। এরকম দেখে দেখে বলছি, স্বাভাবিক জিদ্দার সামনে গেলে যে কেউ নার্ভাস হবে। তুমি পারবে না ভাই, ওই মানুষটার ওই অরাটা রয়েছে, ঠিক আছে, তুমি পারবে না, নার্ভাস তুমি হবে। আমি বিভৎস নার্ভাস থাকি জিদ্দার সামনে গেলে। তো যাই হোক, জিদ্দা বলছে ও পরের কোশ্চেনটা দেখে নিয়েছে, তোমাকে আর উত্তর দিতে হবে না, রুক্মিণী দিকে এরকম বলছে। হ্যাঁ, রীতিমতো তুমি ভাবো জিদ্দা আমার পাশে বসে আছে, কোশ্চেনগুলো দেখতে পাচ্ছে, মানে আমি রীতিমতো কোন দিকে যাবো বুঝতে পারি না। জিদ্দা এক এক সময় এমন এমন কথা বলে দেয় যে আমি সত্যি, মানে আমি নিজেই পাজল হয়ে যাই। কেন সুস্মিতা দিকে নিয়েছো, কেন নেবো না, হ্যাঁ তুমি বলো আমাকে কেন, আরে ভাই আমি কেস খেয়ে গেছি তখন, এরকম একটা ব্যাপার। জিদ্দা সবসময় এরকম ফাঙ্কি মুডে থাকে। যারা বলে জিদ্দা অ্যারোগেন্স, সত্যি জিদ্দা একটা খুব সুন্দর কথা বলেছে যে আমার সাথে 5 মিনিট যে কাটিয়েছে না, সেও বলবে না যে জিদ্দা অ্যারোগেন্স। সত্যি জিদ্দা মানে এত এত ফ্র্যাঙ্ক পারসন, এত ভালো মানুষ, এত এত মানে হাম্বলি কথা বলে, আর এত মজা করতে পারে, মানে হি ইজ দ্য সুপারস্টার। মানে আমরা তো ওইভাবে ওরে বাবা জিদ্দা, মানে একটা ভয় লাগার বিষয়, আমি বাগলা বললুক যে খেয়ে নেবো, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু জিদ্দা এটা বলেছিল আমাকে প্রথম যে ইয়ের সময়, কী যেন বলে, ইন্টারভিউর সময় আর কি, প্রথম যখন চেঙ্গিজের সময় ইন্টারভিউ করেছিলাম। আরে বাবারে, মানে ওই মানুষটার একটা ব্যাপার আছে। আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলবো যেটা আমার খুব খুব ভালো লেগেছে জিদ্দার, যেটা জিদ্দা বলেওছেন, আমি সেটাকে নিয়ে আলাদা করে ভিডিও বানাবো, কারণ ওটা ভাই আমার সাথে কানেক্টেড, ওটা আমার রিলেটেড। যাই হোক, আমরা শিবপ্রসাদের বিষয়টা ফিরে আসি, আমি ওটা নিয়ে আলাদা করে ভিডিও তৈরি করবো। লেখা হয়েছে যে কখনও, মানে জিদ্দা বলেছেন যে কখনও গল্প পছন্দ হয় না, কখনও শিবুর কথাবার্তা বা শরীরী ভাষা খাপে খাপ হয়নি। হিন্দিতেও একাধিক কাজের কথা চলছে, অনেকগুলো ভালো হাউসের সঙ্গে কাজের কথা চলছে মুম্বাই আর এখানে। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে এখানেও কিন্তু কথা চলছে আর মুম্বাইতেও চলছে। আপাতত কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ফোকাস করছি আর কি, এটা বলা হয়েছে। তো তার পরবর্তীতে দেখা যাক। জিদ্দা কিন্তু লায়ন নিয়ে কোনো কথা বলেনি, এটা একটা সবথেকে বড় কথা। মানে আমি জানি না যে কী হবে লায়ন নিয়ে, আমি কিছুই জানি না, জিদ্দা কিছু বলছেও না কী যে হবে ওই সিনেমাটা, মানে আমিও জানি না। তবে হোক, এটা আমরা সবাই চাই। যাই হোক, তো এই ছিল এখনকার মতো ভিডিও। জিদ্দা দারুণ একটা স্টেটমেন্ট দিয়েছে, বলে শিবপ্রসাদের শরীরের ভাষা পছন্দ হয় না, নাহলে গল্প পছন্দ হয় না, নাহলে কথাবার্তা পছন্দ হয় না। তবে মিটিং কিন্তু হতে থাকে। তো আমরা অবভিয়াসলি চাই জিৎ উইন্ডোজ একসাথে কাজ করুক এবং ভালো একটা ছবি করুক। না আদার উইন্ডোজ দেবদার সাথে রেষারেষি করতে গিয়ে ওদের কোয়ালিটি ড্রপ করে গেছে আমার মনে হয়। ওদের এই রেষারেষি বন্ধ করে ওরা একটা ভালো নিপুণ সুন্দর একটা ছবি করুক, গরমের ছুটিতে নিয়ে আসুক একটা ধুমধুমার ছবি, একটা ধামাকেদার ছবি, ঠিক আছে। খুব সুন্দর করে ওরা বানাক সেই ছবিটা এবং সেটা নিয়ে আসুক। নিটোল একটা গল্প হবে, খুব সুন্দর হবে, যেটাতে ওদের অডিয়েন্সও খুশি হবে। মানে আমি তো যতদূর দেখেছি রক্তবীজ 2 দেখে তো ওদের অডিয়েন্সও খুশি হয়নি।
যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। সব জায়গায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে, জিদ্দা একটা ইন্টারভিউ দিয়েছে, প্রতিটা পেজ কেটে কেটে ছাড়ছে, এর থেকে আনন্দের আর কী হতে পারে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।